এখানে আমি এঁচড় নিয়েছি, 2টো আলু, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ নিয়েছি। এবার আমি এঁচড়গুলোকে কেটে জলটা গরম হলে তাতে লবণ, সামান্য একটু তেল, একটু হলুদ দিয়ে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো আমি। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। একবার চেক করে নেব যে ভাপানো হয়েছে না হয়েছে। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি ছেঁকে নেব। ওটা পাত্রের মধ্যে আমি একটু সামান্য তেল, একটু তেলটা গরম হলে কেটে রাখা আলুগুলো সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ভাপানো এঁচড়গুলোকেও হালকা ভেজে নেব। এঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু তেল এড করে ফোড়নে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্টটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, ভাজা মশলা অ্যাড করে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। চিনি, পেস্ট করে রাখা টমেটো, ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে মশলাটা ভেজে রাখা আলু এঁচড়গুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়ের জলটা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। এঁচড়টা আমার হয়ে গিয়েছে। এরপর ওপর থেকে কাসুন্দি মেথি, কয়েকটা কাঁচামরিচ ও 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এঁচড় রান্নার রেসিপি। খেতে জাস্ট অসাধারণ।